বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো মন্দের মধ্যে আছি, অতটা ভালো নেই, তারপর বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবে রেখেছে তাতে শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহর দরবারে আল্লাহ হেঁটে চলে খাওয়ার মতো তৌফিক দান করেছে, এটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখুন, আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি রসুনের শুটকি রান্নার রেসিপি। রসুনের শুটকি রান্নার জন্য আমার লাগবে এখানে, আপনারা চাইলে যে কোনো শুটকি নিতে পারেন। আমি এখানে নিয়েছি কোরাল মাছের শুটকি, আপনারা লোটা শুটকি, চুরি শুটকি, যেটা মন চায় সেটা দিয়ে করতে পারেন। তবে এতে চুরি শুটকি লোটা শুটকি ছাড়া হবে না। আর কোরাল শুটকি বড় মাছের শুটকি দিয়ে হয়, কিন্তু কারণ চিংড়ি শুটকি দিয়ে অতটা খেতে ভালো লাগে না। এখানে আমি অনেকগুলো শুটকি নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে 200-250 গ্রাম মতো শুটকি নিয়ে নিয়েছি। শুটকিগুলোকে গরম পানির মধ্যে 4-5 বার করে ধুয়েছি। শুটকি তো অনেক মেডিসিন দেয়, সেই জন্য শুটকিগুলোকে অবশ্যই গরম পানির মধ্যে ভালো করে ধুতে হবে, সেটা আপনাদেরকে বলতেছি। তারপর আমার লাগবে, এখানে নিয়েছি অনেকগুলো রসুন নিয়ে নিয়েছি, 2টা রসুন এখানে ছিলে নিয়েছি। পেঁয়াজ কিন্তু কম দেব, পেঁয়াজের পরিমাণটা কম করে নিয়েছি। এই হচ্ছে রসুনে শুটকি রান্না করার রেসিপি। চলেন এবার চুলার মধ্যে চলে যাচ্ছি রসুন শুটকি রান্না করা। আমি এখানে কিন্তু তেল গরম করে দিয়ে, তেলটা গরম হয়ে গিয়েছে। অন্যান্য কাজ করতে করতে তেলটা এদিকে গরম হয়ে গিয়েছে। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই এই রেসিপিটা রান্না করার সময় পেঁয়াজটা কম দিবেন, কারণ পেঁয়াজটা বেশি দিলে তরকারিটা ঘন হয়ে যায়। কারণ রসুনের শুটকি রান্না করতেছি, ঘন হলে ভালো লাগবে না, সেই জন্য পেঁয়াজটা অবশ্যই কম করে দেওয়ার চেষ্টা করবেন। অন্য সময় আমরা যখন শুটকি ভুনা করি তখন কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিই, যেন পেঁয়াজটা দিলে শুটকিটা ঘন হয়ে যায়। সেই জন্য এই রেসিপিতে কিন্তু আপনারা পেঁয়াজের পরিমাণটা কিন্তু কম দিবা। এখানে হালকা করে এটাকে ভেজে নেব, বেশি লাল করব না। যখন ভাজা হয়ে গিয়েছে আমি এখানে এবার মশলাগুলো দিয়ে দিব। এটা অন্যরকমভাবে রান্না করতেছি। দেখুন, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা একটু বেশি করে নিয়েছি, যেন একটু ঝাল ঝাল হয়ে পরিমাণ মতো লবণ, ধনে জিরা মশলা কিচ্ছু দিব না, যেন রসুনের ফ্লেভারটা থাকে আর শুটকির ফ্লেভারটা থাকে, সেজন্য কিচ্ছু দিব না। এগুলো এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পানি। মশলাটা কষিয়ে আসতেছি আপনাদের মাঝে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা অবশ্য ভালো করে কষাতে হবে। এখানে এটা কিন্তু শুটকি ভোনার মতো না, রেসিপিটা অন্যরকম। বন্ধুরা, যদি ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে, সেটা তোমাদের ক্ষেত্রে বেশি। আর যারা নতুন বন্ধু আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের মাঝে চলে যায়। আর যারা পুরাতন বন্ধু আছে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমার রইল। তোমাদের ভালোবাসা এত দূরে আসছি। আর যারা লাইক দিতে ভুলে যাও তারা ভিডিও শুরুটাতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো। বন্ধুরা, দেখুন আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি শুটকিগুলোকে দিয়ে দিচ্ছি। শুটকিগুলোকে খুব ভালো করে মশলার মধ্যে কষানো করে তারপরে দেওয়া হবে রসুন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টসে বক্সে সুন্দর একটা মন্তব্য রাখবা। আর আপনারা কীভাবে শুটকি রান্না করেন এটাই কমেন্টসে বলে যাবেন। আর আমার রান্নাটা ঠিক হচ্ছে কিনা সেটাই বলে যাবা। কষানো হয়ে গিয়েছে। এখানে দিয়ে দেবো কাঁচামরিচ। আমার ঘরে কাঁচামরিচ ছিল না, দুটোই ছিল, দুধ থেকে আমি শুধু ভেঙে দিয়ে দিচ্ছি। এগুলোকে যখন থাকবে না সেই জন্য দুধের মধ্যে প্রতি বছরই আমি কাঁচামরিচ টমেটো সংরক্ষণ করে রাখি। দেখুন আমার এগুলো মশলার মধ্যে কষানো হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিব রসুনটা। আপনারা যদি শুটকি বেশি করে নেন, তা আমি এখানে 2টা রসুন দিয়েছি 200 গ্রাম শুটকির জন্য। আপনারা যদি শুটকির পরিমাণ বেশি নেন তাহলে রসুনের পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবার আমি ঢাকনা দিয়ে দিব কষানোর জন্য শুটকিটা। তেল উঠে গিয়েছে, আমি কিন্তু এখনো পানি দিইনি, একটু পানি দিতে হবে যেন শুটকিটা সিদ্ধ হয়, কারণ বড় মাছের শুটকি একটু সিদ্ধ হতে সময় লাগবে, সেজন্য একটু পানি দিতে হবে।
একটু পানি দিতে হবে, কম হবে পানি, কারণ মাছটা সিদ্ধ হতে হবে, শুটকি মাছটা, সেই জন্য পানির পরিমাণটা আমি এখানে এক কাপ থেকে অল্প কিছু কম পানি দিয়েছি। এবার দেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি যেন একটু ঝাল ঝাল হয়, সেই জন্য, কারণ শুটকিটা ঝাল না হলে খেতে ভালো লাগে না। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। ঢাকনা দিয়ে দিচ্ছি, এবার নেড়ে ছেড়ে দিচ্ছি। একদম মাখো করে নিয়ে নেবো, চুলগুলো শুকিয়ে যাবে, আমার রসুনটা এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। কি যে মজা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। রসুনগুলো যে একটা শুটকি ফ্লেভার আসে, খেতে কিন্তু দারুণ লাগে। পানিগুলো শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। চুলার আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছি, কারণ শুটকিগুলো সিদ্ধ হতে সময় লাগবে। এই যে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন অনেকক্ষণ রান্না করছি, প্রায় 20-25 মিনিট মতো রান্না করার পরে শুটকিগুলো সিদ্ধ হয়েছে। এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমি চুলটাকে কমিয়ে নিব, কারণ আমার শুটকিটা সিদ্ধ হয়ে গিয়েছে, সেই জন্য চুলার আঁচটা তখন হচ্ছে মিডিয়াম ছিল। এবার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি যেন পানিগুলো শুকিয়ে যায়, একদম মাখো হয়ে যায়। রসুনটা সিদ্ধ হয়ে গিয়েছে, এর মাঝে রসুনটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। শুকিয়ে গিয়েছে একদম, দেখুন। বন্ধুরা, আমার শুটকিটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে শুটকি রান্না করলে বাটার চাউলটা অবশ্যই বাড়িয়ে দেবেন, কারণ এভাবে শুটকিটা অনেক মজা, আচারে ফ্লেভার আসে রসুনের কারণে। একদম রেডি হয়ে গেছে, আপনাদের মাঝে নিয়ে আসতেছি, পরিবেশন করে নিয়ে আসতেছি। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে গুরুত্বপূর্ণ মন্তব্যটি রাখবেন আপনারা। দেখুন কেমন হয়েছে, আমি পরিবেশন করে নিয়ে আসতেছি, আপনাদের সাথে দেখতে থাকুন, ভালো লাগবে। কেমন হয়েছে বন্ধুরা রসুনের শুটকিটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। দেখতে যেরকম ইয়ামি, খেতেও কিন্তু তার থেকেও বেশি মজাদার। আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। অনেক মজা রসুনের শুটকি, রসুন দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে। আর যারা ভিডিও জুড়ে এতক্ষণ পর্যন্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা অন করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিও। আজকে এত পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।